আল্লাহর দোহাই লাগে একজন যেন অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আল্লাহর দোহাই লাগে অনুপ্রবেশকারী কোনো ব্যক্তিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবেন না। আজ মঙ্গলবার 15 জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন। কায়সার কামাল ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এই সদস্য সংগ্রহ অভিযানের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা নিশ্চয়ই আমরা বিজ্ঞ আইনজীবী, যেহেতু আমরা বিজ্ঞতা দিয়ে সেটা যাচাই করব, উপলব্ধি করব। বাট আমার একটা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ থাকবে, সদস্য সংগ্রহ চলাকালীন সময়ে অত্যন্ত সতর্ক থাকবে যেন কোনো অনুপ্রবেশকারী, আই রিপিট, কোনো অনুপ্রবেশকারী ছদ্মবেশে আপনাদের বা আমাদের সদস্য ফর্ম ফিল আপ না করে। আমি কেন বলছি, বাংলাদেশে রিসেন্টলি একটা ট্রেন্ড চালু হয়েছে, কেউ কোন রাজনৈতিক সংগঠনের সদস্য কিন্তু নিজেকে আড়াল করে অন্য একটা রাজনৈতিক সংগঠন গিয়ে সেখানে স্যাবোটাইজ করে। যেমন এই গত কয়েকদিন আগে পুরান ঢাকার একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের পার্টির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিচার চাওয়া হয়েছে, ইভেন সম্পৃক্ত না থাকলেও মিডিয়া যে 2-4 জনের নাম এসছে তাদেরকে পার্টি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঢাকা বারের আইনজীবী ফোরাম মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে কারো যারা ওই মামলার আসামি কারো পক্ষে আইনজীবী হিসেবে থাকবে না। অথচ আমরা দেখলাম আনফরচুনেটলি যারা স্বাধীনতায় বিশ্বাসী না, এদেশ স্বাধীন হোক যারা চাননি, যারা কথা বলার আগে 71কে অবজ্ঞা করে 47-এ চলে যান, মাইন্ডেড, 71কে অবজ্ঞা করে 47-এ চলে যান। ওনারা 47 সন থেকে দুঃখ প্রকাশ করেন, কিন্তু 71-এ তাদের ভূমিকার জন্য এখন পর্যন্ত একটা শব্দ বলে না। তার মানে কি, তারা এখনো ধারণ করেন যে সবুজ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেই লাল সবুজের পতাকার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল জাতি আজকে এটা প্রশ্ন করছে। আমি কি কারণে বললাম অনুপ্রবেশকারী স্যাবোটাইজ? এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা শুক্রবার বা শনিবারে দেখলাম জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 জন নেতা পদত্যাগ করেছেন, আবার মালয়েশিয়ার একজন, আবার চট্টগ্রামের একজন, এরকম 3-4 জন পদত্যাগ করেছেন। মালয়েশিয়ান মাল তো জানতাম না, সে দল করে পদত্যাগ করেছেন। এই সময়টা দেখাচ্ছে যখন সারা দেশে একটা অর্গানাইজড প্রপাগান্ডা হচ্ছিল জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির বিরুদ্ধে, তখন ওই মুহূর্তে তারা পদত্যাগ করছেন। তার মানে তারা কখনোই বিএনপিকে ধারণ করে না। যদি বিএনপিকে ধারণ করত তখন অন্যজনের মতো রাস্তায় দাঁড়িয়ে বলতো প্রপাগান্ডা বন্ধ করো, কিন্তু সে কি করলো? সে যে জায়গা থেকে এসছে তাদের সাথে জিগসার মতো তাল মিলিয়ে পদত্যাগ করলো। আমি এই কারণে বললাম আইনজীবী সমাজ অত্যন্ত সচেতন, পার্টিকুলারলি আমাদের যিনি আহ্বায়ক আছেন তিনি বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন, দীর্ঘদিন আমাদের সুপ্রিম কোর্ট আইনের রাজনীতি করছেন। আল্লাহর দোহাই লাগে একজনও যেন অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। আল্লাহর দোহাই লাগে, স্ক্রিনিং করবে, কারণ অনুপ্রবেশকারী যারা আছে আমাদের চারপাশে, আমাকে কথায় কথায় একজন বলতেছে এরা নাকি মুসাদের চেয়েও নাকি ডেঞ্জারাস। তো এটা তো কম বেশি বোঝা যাচ্ছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক ব্যারিস্টার বুদ্রুদ্দোজা বাদল। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান সহ অনেকে।